হামাস প্রথমবারের মতো তারা বলছে তারা অস্ত্র রেখে দিবে, অস্ত্র হাতে আর নিবে না যদি প্যালেস্টাইনকে একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমেরিকা তো নেতানিয়াহুকে প্রচুর চাপ দিল অনেক কিছু থামানোর জন্য, কিন্তু সে তো এটা ভ্রুক্ষেপই করে নাই। সে রাফাতে পর্যন্ত তাকে সে যাতে অভিযান না চালায় এই জন্য স্পষ্ট ভাষায় আমেরিকা বলে দিয়েছে, কিন্তু রাফাতে অভিযান কিন্তু চলছে। এই যে $26 বিলিয়ন আবার দেওয়া, তার মানে কি? দ্যাট মিনস তারা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস ইজ বিহাইন্ড আস। সো ইউএস নিড টু কাম ডাউন, ইউএস নিড টু বি বোল্ড এবং প্রোঅ্যাক্টিভ উইথ দিস গাই নেতানিয়াহু। তার এগেনস্টে আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখনই কিন্তু আপনার রাফাকে অ্যাটাক করতে যায় সবাই কিন্তু এক হয়ে যায়। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, গাজায় থাকা বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে আহ্বান জানিয়েছে আমেরিকা সহ 18টি দেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশগুলো 200 দিনেরও বেশি সময় ধরে আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। গাজায় হামাসের কাছে জিম্মি ইসরায়েলি আমেরিকান হার্শ গোল্ডবার্গ পলিনের ভিডিও প্রকাশের পর ইসরায়েলে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাসস্থানের বাইরে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা বলেছেন 1967 সাল থেকে ইসরায়েল তাদের ভাষায় যে ভূখণ্ড দখল করেছে সেগুলো সহ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া ছেড়ে দেবে। এই যে প্রসঙ্গগুলো, এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রথমে প্রফেসর খালিকুজ্জামান, আপনার মন্তব্য। এই বিষয়টি বেশ একটা টার্নিং পয়েন্ট আমি মনে করি। টার্নিং পয়েন্ট এই সেন্সে যে হামাস একটা সংগঠন যারা হচ্ছে যে 7 অক্টোবর যে আক্রমণটা চালিয়েছিল, একটা সন্ত্রাসী আক্রমণ, সেটা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা মনে করি যে বিবেচনা সম্পন্ন লোক তারা কিন্তু এটা নিন্দা জানিয়েছে অলং। এবং হামাস এমনিতে একটা সন্ত্রাসী সংগঠন, তারা আসলে ইসরায়েলের ডিস্ট্রাকশনের মাধ্যমে পুরো ইসরায়েলটাকে আবার প্যালেস্টাইন বানাতে চায়। তো এটার সাথে আমরা একমত না, কিন্তু প্যালেস্টাইনে যেটা ঘটছে এটা তো আমাদের সবারই জন্যই মানে হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সাধারণ মানুষের যেভাবে তারা হত্যা করছে, পুরো অঞ্চলটাকে যেভাবে ধ্বংস করছে। কিন্তু এখানে হামাস প্রথমবারের মতো তারা বলছে তারা অস্ত্র রেখে দিবে, অস্ত্র হাতে আর নিবে না যদি প্যালেস্টাইনকে একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এবং তখন তারা বলছে তাদের যে হামাসের যে ব্রিগেড যেসব তারা আছে, তারা রেগুলার আর্মিতে তাদেরকে যদি অ্যাসিমিলেট করা হয় তাহলে তারা অস্ত্র বিরতিতে শুধু রাজি না, অস্ত্র হাত থেকে সম্পূর্ণ ছেড়ে দিতে রাজি। তো চিন্তা করুন, এটা একটা টার্নিং পয়েন্ট, কারণ তারা তাদের অরিজিনাল পজিশন থেকে কতটা দূরে সরে আসছে। প্লাস হচ্ছে বাংলাদেশ সহজে যে কোনো জায়গায় যখন মুক্তিযুদ্ধ হয় তখন মুক্তিযোদ্ধাদেরকে সেই দেশের আর্মিতে রেগুলারাইজ করা হয়, এটাই নিয়ম, এটাই তারা চাচ্ছে। এটা এমন কিছু, এটা খুবই ভালো একটা লক্ষণ। তবে ওই যে আমেরিকা সহ 18টা দেশ যে হামাসের কাছে বন্দি মুক্তিদেরকে রিলিজ করতে বলছে, এটাও একটা ভালো জিনিস, কিন্তু আনফর্চুনেটলি এই কাজটা তারা অনেক আগে থেকে করতে পারতো, সিনসিয়ারলি করতে পারতো। সেটা না করে তারা কন্টিনিউয়াস 6 মাস ধরে ইন্ধন জুগিয়ে গেছে এই যুদ্ধটাতে আমেরিকা, তারা অস্ত্র শস্ত্র সাপ্লাই দিয়ে গেছে, তারা কখনো সেইভাবে সিরিয়াসলি যুদ্ধটা থামুক এই প্রচেষ্টা নিয়েছে বলে আমাদের কাছে মনে হয় নাই। তা সুতরাং এটা যদি, আমরা তো চাই যে বন্দিরা ফেরত আসুক, তবে শুধু তাদের উপর কেন চাপ দেওয়া হচ্ছে, হামাসদের উপর? আমেরিকা তো নেতানিয়াহুকে প্রচুর চাপ দিল অনেক কিছু থামানোর জন্য, কিন্তু সে তো এটা ভ্রুক্ষেপই করে নাই। সে রাফাতে পর্যন্ত তাকে সে যাতে অভিযান না চালায় এই জন্য স্পষ্ট ভাষায় আমেরিকা বলে দিয়েছে, কিন্তু রাফাতে অভিযান কিন্তু চলছে। এমনকি সে অভিযান পূর্ণ উদ্যমে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু। সুতরাং প্রেশারটা দুই তরফা হওয়া উচিত। প্রথমে বলটা হচ্ছে ইসরায়েলের কোর্টে, তারা প্রতিশোধ নিয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু 1200 লোকের এগেনস্টে আপনি 36,000 লোক মেরেছেন, সেটা তো 100 গুণের মানে কত গুণ বেশি হয়ে গেল। আর এটা তো শুধু মানুষ মারা না, পুরো অঞ্চলটাকে ধ্বংস করে দিয়েছে, তাই না? সুতরাং আমার মতে আমেরিকা যদি সিনসিয়ার হয় তাহলে বন্দি মুক্তি অবশ্যই আমরা চাই, তবে এটাকে নেতানিয়াহুকে ফোর্স করতে হবে, তোমাকে এই যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করতে হবে, তারপর আমরা বন্দীদেরকে আমরা ফিরে আনার সমস্ত নেগোসিয়েশন করব। এবং দুই রাষ্ট্রের সলিউশনে তো আমেরিকা বিশ্বাস করে, তাহলে লেটস টক অ্যাবাউট ইট সিনসিয়ারলি। আচ্ছা, প্রফেসর গোলাম মাদবর। আচ্ছা, আপনার যে মিডল ইস্টের ব্যাপারে আপনি বেশ করে যেটা বললেন গাজা ক্রাইসিস, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি হামাস এবং প্যালেস্টাইনকে এটা there is no other way মেনে নিতে হবে। Israel is a country. আপনি total destruction, total extinction, it is not going to happen. You have to live with
them. That's the existential reality. Our existential threat যেটা হচ্ছে এখানে ইরানকেও কিন্তু এখানে কিন্তু they also have to come on board, you know, in terms of this negotiation. Enough is enough. হ্যাঁ, আমরা জানি অক্টোবর 7 যেটা করেছে হাইনিয়াস এটা কোনো ভাষাতেই এটার কোনো মানে সাপোর্ট তো দূরের কথা, এটা সবাই নিন্দা করেছেন। অ্যাট দ্য সেম টাইম যেটা ডক্টর খালিকুজ্জামান বলেছেন যে আপনার এই 1200-র জন্য যে আপনি 36,000 লোক মেরে ফেলবেন, দ্যাট ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। এবং আমি মনে করি এখন একটা কিন্তু আমি প্রথমে একটু আগে বলতেছিলাম যে এটা হাইপ মোমেন্ট আসছে। দিস ইজ অ্যান অপরচুনিটি. Opportunity doesn't come all the time. Opportunity for Palestinian people, opportunity for Israel people. এবং প্রত্যেককে they will have to calm down and they will have to think about the existential reality. So existential reality তে এখানে সবচেয়ে বড় কিন্তু যেটা আপনার স্টেক হোল্ডার, that is the United States. আপনারা জানেন যে সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড স্টেটস আবারও স্টেটের হওয়ার বিরুদ্ধে আপনার ভোট দিল। তো এখন nobody can control this. আপনি এই যে $26 বিলিয়ন আবার দেওয়া, তার মানে কি? That means তারা হচ্ছে the United States is behind us. So US need to calm down. US need to be bold এবং proactive with this guy Netanyahu. তার এগেনস্টে আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখনই কিন্তু আপনার রাফাকে অ্যাটাক করতে যায় সবাই কিন্তু এক হয়ে যায়। They are all united in that front. সুতরাং only country that can change the whole equation, only country that resolve this is the United States. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।